আমার ফিডে হঠাৎ করে মুবিন ভাইয়ার একটা ভিডিও আসছে। মুবিন ভাইয়াকে আমি অনেক পছন্দ করি। মুবিন ভাইয়া আজকে মাস্টার্স অফ রিসার্চ বা সেকেন্ড মাস্টার্স নিয়ে কথাবার্তা বলছে। শুনতে শুনতে আমার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করতেছিল, রিসার্চ মাস্টার্স নিয়ে আমারও বেশ ইন্টারেস্ট আছে। অস্ট্রেলিয়াতে আসার পর ভিসা, জব, ক্যারিয়ার, পার্মানেন্ট রেসিডেন্সি এগুলি নিয়ে এত বেশি বিজি হয়ে গেছে যে আমি আসলে নিজের একটা ভ্যালুয়েবল রেসপেক্টফুল রিসার্চ ডিগ্রি থাকার যে একটা ভ্যালু বা যে একটা ইচ্ছা ছিল এটা ভুলে গেছিলাম। তো আমি সাথে সাথে আমার পরিচিত নাহিদ তানজুম ওকে কল করছি। তো নাহিদ তানজুম হচ্ছে সুইনবার্নের রিসার্চে পড়তেছে, প্লাস ও সুইনবার্নে টিচিংও করে, অর্থাৎ সুইনবার্নের জবও করতেছে। তো আমি নাহিদকে ফোন দিয়ে বললাম, নাহিদ আচ্ছা আমাকে একটু বুঝায় বলো তো এই রিসার্চ অফ মাস্টার্স প্রোগ্রামটা কি। কারণ রিসেন্টলি আমি দেখতেছি যে আমার কাছে অনেক ইনকোয়ারিজ আসতেছে, অনেকে মেসেজ করতেছে, অনেকে ইন পার্সন এসে দেখা করতেছে যে ভাইয়া ব্যাচেলার ডিগ্রি শেষ, এখন কি আমি রিসার্চ অফ মাস্টার্সে যাওয়া উচিত হবে কিনা, বা ভাইয়া ব্যাচেলার্সের পর টিয়ারে না গিয়ে রিসার্চ মাস্টার্স করবো কিনা। আবার অনেকে মাস্টার্স শেষ, যে মাস্টার্সের পরে টিয়ারে না গিয়ে রিসার্চ মাস্টার্স করতে খুবই ইন্টারেস্টেড, তুমি আমাকে একটু বুঝায় বলো। ও আমাকে বললো যে ভাইয়া এভাবে জিনিসটা করতে হয়। আমি বলছি যে ভাইয়া আমি তো ওভার দ্য ফোন এত বুঝতেছি না, তো তুমি আমাকে কি একটু লিখে পাঠাতে পারবে কিনা। ও বলে যে ভাইয়া আমাকে আপনি 2 থেকে 3 আওয়ার্স টাইম দেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পুরোটুকু একটা পিডিএফ পাঠাচ্ছি, লুক অ্যাট দিস। ও এত ইজি এবং সিম্পল স্টেপে পুরা মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রামটা এই গাইডের মধ্যে এক্সপ্লেন করছে যে যে কেউ যার কোনো রিসার্চ বা মাস্টার্স অফ রিসার্চ নিয়ে কোনো আইডিয়া বা কোনো নলেজও যদি না থাকে, সে গাইডটা দেখলে ইজিলি মাস্টার্স অফ রিসার্চ সম্পর্কে জেনে যেতে পারবে এবং কিভাবে মাস্টার্স অফ রিসার্চে অ্যাপ্লাই করতে হবে সেটাও সে শিখে ফেলবে। আমি খুবই ইমপ্রেসড হয়েছি। পর আমি এই পুরো গাইডটা গো থ্রু করে আমি আবার ওকে কল দিছি। এত সিম্পলি তুমি জিনিসটা এক্সপ্লেন করছো এই গাইডটা, আমার খুব ভালো লাগছে, আই এম রিয়েলি ইন্টারেস্টেড। তো আমি চিন্তা করতেছি আমি একটা রিসার্চ প্রোগ্রাম স্টার্ট করব, জয়েন করবো অ্যান্ড সামথিং। সো তুমি আমাকে কিভাবে হেল্প করতে পারো। ও যে ভাইয়া আমি তো অলরেডি 5 জনকে রিসার্চ অফ মাস্টার্সে অলরেডি হেল্প করছি, তারা অলরেডি রিসার্চ প্রোগ্রাম করতেছে, অ্যান্ড আমার এখনকার ব্যাচে আরো 10 জন আছে যাদেরকে আমি হেল্প করতেছি, মেন্টরিং করতেছি। আমি বললাম ভাইয়া তুমি এতদিন ধরে এত নোবেল একটা ওয়ার্ক করতেছো, তুমি এই জিনিসটা কখনো কোথাও কাউকে বলো নাই কেন? ও যে ভাইয়া আমি একটু লজ্জা লাগে, আমি এই জিনিসটা বলি না, আবার ভাইয়া এটার মধ্যে তো একটু পেইড কনসালটেশনও আছে, তো আমার একটু লজ্জা লাগে আর কি ভাইয়া বলতে। তো আমি বললাম যে ভাইয়া তুমি যদি আমাকে কনসাল্ট করতে চাও বা আমাকে গাইড করতে চাও কি করতে হবে। ও যে ভাইয়া আপনি যদি আসেন বা আপনার এই ভিডিও দেখে বা আপনার চ্যানেল থেকে বা আপনার পেজ থেকে যদি কেউ আসে, আই এম হ্যাপি টু গাইড দেম, গাইডটাও দিয়ে দেন, প্লাস আমার সাথে কনসালটেশন ওভার দ্য ফোন বা জুম মিটিং অর্থাৎ অনলাইন মিটিং অথবা ফেস টু ফেস এসেও আমার থেকে কনসালটেশন এবং গাইডেন্স নিতে পারবে। কত স্টুডেন্টস স্ট্রাগল করতেছে, এজেন্সি টু এজেন্সি দৌড়াচ্ছে, কিন্তু কেউ রিসার্চ অফ মাস্টার্সের প্রপার সলিউশন পাচ্ছে না। তুমি সে জায়গায় অলরেডি 5 জনকে রিসার্চের প্রোগ্রামে ভর্তিও করাইছো, ফান্ডিংও ম্যানেজ করে দিছো, এখন আরো 10 জনকে তুমি মেন্টরিং করতেছো। সো আপনি যদি অস্ট্রেলিয়াতে মাস্টার্স অফ রিসার্চ নিয়ে রিয়েলি ইন্টারেস্টেড থাকেন এবং মাস্টার্স অফ রিসার্চে অ্যাডমিট হতে চান অথবা রিসার্চ প্রোগ্রামে কিভাবে জয়েন করতে হয় সেটা শিখতে চান, তাহলে আপনি কমেন্ট করতে পারেন রিসার্চ, তখনই গাইডের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো এবং ওই গাইডে আমি নাহিদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো এবং নাহিদের সাথে অ্যাপয়েন্টমেন্টের সুযোগও করে দেবো। ইনস্টাগ্রামে এসে কমেন্ট করেন রিসার্চ। যদি আপনি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুকের ফার্স্ট কমেন্টটা দেখে নেন, যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবের ফার্স্ট কমেন্টটা দেখে নেন। আমি গাইড এবং নাহিদের সাথে মেন্টরিং করার যে লিঙ্কটা সেটা দিয়ে দিচ্ছি, আপনি ইজিলি গাইডটাও ডাউনলোড করতে পারবেন এবং নাহিদের সাথে একটা 1-to-1 মেন্টরিং করবার সুযোগও পেয়ে যাচ্ছেন।